নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শিবরাত্রির উদ্দেশ্যে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পরোটা। যা সবাই জানো আলুর পরোটা কত সুন্দর লাগে খেতে। তো আজকে আলুর পরোটা হবে ঘুগনি দিয়ে খাওয়া। তো তার জন্য রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। চলুন দেখাই কি কি উপকরণ আছে। ডিম আছে, এখানে আটা আছে, এখানে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা কাটা আছে, এখানে আলুটা মাখা আছে। তো এবার শুরু করা যাক রেসিপি। দেখুন কীভাবে বানানো হচ্ছে আলুর রেসিপিটা, আলুর পরোটা। এরকমভাবে বানাবেন আপনারা, খুব সহজ পদ্ধতিতে, খুব শর্ট টাইমেও লাগে। এতে আপনাদের খেতেও যেমন ভালো লাগবে, বানাতেও খুব শর্ট টাইম। আপনার স্ন্যাক্স হিসেবেও এটা ব্যবহার করতে পারেন, সকালের ব্রেকফাস্টেও ইউজ করতে পারেন। দেখুন কিভাবে বানানো হচ্ছে, কি কি মশলা দেওয়া হচ্ছে এতে। প্রথমে দেওয়া হচ্ছে লবণ। তো প্রথমে আটার মধ্যে দেওয়া হচ্ছে লবণ। এটা তেল দিয়ে নিয়েছি। তো এটা তেল দেওয়া হয়েছে, তারপরে লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তারপরে দেওয়া হচ্ছে, তারপরে কি দেওয়া হবে, তারপরে একটু এটা মেখে নিতে হবে। তেল আর লবণের সাথে আটাটাকে মোটামুটি একটু মিক্সড করে নিতে হবে, যাতে পুরোটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন কীভাবে মিক্সড করা হচ্ছে। এটা মিক্সড হয়ে গেলে আমরা নেক্সট উপকরণ দিয়ে দেবো। নেক্সট উপকরণ আলু মাখা। আলু মাখাটা দিয়ে সুন্দর করে এটাকে মাখতে হবে। তার সাথে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা যেটা আমাদের কাটা ছিল ওটা সুন্দর করে দিই। এর সাথে এবার কাঁচা ডিমটা দেওয়া হবে, দেখে নিন। দেখে নিন এবার এটা সুন্দর করে মাখা হচ্ছে, পুরো একদম যেমন রুটি করার জন্য আটা মাখা হয় সেই রকমভাবে মেখে নিতে হবে, তবেই এটা হবে। মাঝখানে একটু একটু করে জল দিয়ে নিতে হবে, কারণ এটা সবগুলোই তো এত ড্রাই, তো একটু জল না দিলে হবে না জিনিসটা। একটু 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 করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। সেটা দেখে নিতে হবে কতটা জল পরিমাণ মতো লাগে, সেরকমভাবে দিয়ে দিয়ে মাখতে হবে এটাকে। দেখুন এইরকমভাবে মেখে নিতে হবে আটাটাকে। দেখছেন কত সুন্দরভাবে মাখা হয়েছে, একদম নরম, একদম দেখুন, এই দেখুন একদম নরম। এরকম নরমভাবে মাখতে হবে জিনিসটাকে, আর কিছুক্ষণ এরকমভাবে ঢেকে রেখে দিতে হবে। এরকমভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো এবার এটাকে কীভাবে বানানো হয় দেখুন। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি আবার। তো কিছুক্ষণ থাকার পর ঠিক এই রকম দেখতে হবে, এগুলো এইরকম গোল গোল করে কেটে নিতে হবে, আর এইরকম বেলচাতে বেলে নিতে হবে। দেখুন কিভাবে বেলছে, এইরকমভাবে গোল গোল করে সুন্দর করে বেলে নিতে হবে, পুরো রুটির মতো। বেলে নেওয়ার পর হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখুন কড়াইতে হালকা তেল দিয়ে একটু ভেজে নিতে হবে এটাকে সুন্দর করে। ততক্ষণ ওটা ভাজা হোক, আর একটা গোল করে ওইরকমভাবে বেলা হচ্ছে। দেখুন এইরকমভাবে ভাজা হচ্ছে জিনিসটাকে কড়ার সাথে চেপে চেপে। অল্প খুব সামান্য তেলেই এটা ভাজা হচ্ছে, একদম হেলদি সুন্দর। দেখুন কত সুন্দর কত সুন্দর কালারটা এসছে, দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে। এটাকে আপনারা ঘুগনির সাথে আলুর দমের সাথে টেস্ট করতে পারেন। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আফটারনুন স্ন্যাক্সেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এইরকমভাবে এটাকে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভাজলে জিনিসটা পুড়ে যেতে পারে, তাই হালকা হালকা করে তেল দেওয়া হচ্ছে। অল্প করে সাইড থেকে তেল দিয়ে নেওয়া হচ্ছে, যাতে কড়ার সাথে লেগে না যায়। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইরকম দেখ কত সুন্দর নরম আর স্পাইসি হয়েছে, দেখতে পাচ্ছেন। এরকমভাবে ভেঙে
আপনারা খেতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন এরকম নতুন নতুন রেসিপি পেতে ডিনার রান্নাঘরে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।